আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার, আর বন্ধুরা অন্যান্য দিন আমি কিন্তু বেশিরভাগই সকাল থেকে ব্লগ শুরু করি। তো চলো আজকে দুপুর থেকে শুরু করলাম, আর আজকে একদম রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে রিকোয়েস্ট, তো তোমরা কেউ স্কিপ করো না, আর হচ্ছে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিও। তো চলো বন্ধুরা দেখো, এই যে দুপুরে রান্না করার জন্য এখানে হচ্ছে আমি কিছু কারকোল আর পটল ভাজি করে নিচ্ছি। তো কী রান্না করব জানি না। তো চলো আগে আমি কারকোল আর পটল, এটা হচ্ছে গাছের কারকোলটা, সেদিন কাজে ছিললাম, ওই গাছের কারকোলটাই আজকে বাইর করে নিচ্ছি। তো আগেই ভাজিটা করে না ভাত খাইয়ে নেব, কারণ হচ্ছে এত খিদা লাগছে আর অন্য কিছু রান্না করতে ইচ্ছে করতেছে না। তো আজকে সকাল থেকে এইভাবেই আছিলাম আর কি, ওরকম কোনো কাজকর্মই করিনি। অ্যাকচুয়ালি সব দিন কিন্তু কাজ করতে ইচ্ছাও করে না। তো এক এক দিন এক এক রকমের হয় আর কি দিনগুলো। তো আজকে সকাল থেকে না পুরো শরীরটা আলসি আলসি লাগতেছিলো, ভাবতেছি যে কি করব, ব্লগ করব না করব এরকম করে রয়েছি। তারপরে যাই হোক দেখো, তারপরে গোসল টোসল করে এসে তারপরে ভাবলাম যে না ব্লগটা শুরু করি, যেহেতু রান্না বান্না করতেইছি, খাওয়া দাওয়া তো করবই, তাহলে কেন ব্লগটা শেয়ার না করলে ভালো লাগবে না। সেই জন্য দেখো ব্লগটাও শেয়ার করা শুরু করে দিলাম। তো চলো ভালোই লাগবে তোমাদের আশা করছি। কি খাবা মা? ডিম খাবা? হ্যাঁ। তুমি ডিম খাইতে পারো? তো এই যে বন্ধুরা মেয়েকে ডিম সিদ্ধ করে দিলাম। মেয়ে একটা খাবে আর আমি একটা খাবো। তুমি দুইটাই খাবা? আমাকে একটা দিবা না? একটা দিবে, ঠিক আছে। গরম, আচ্ছা আমি ঠান্ডা করে দিচ্ছি, ছোট ছোট টুকরা করে দিই। এই দেখো বন্ধুরা মারিয়া খাইতেছে ডিম। তা আমিও খাবো মারিয়ার সাথে। এই দেখো বন্ধুরা ভাজিটা করে নিলাম, আর ভাজিটা করেই গরম ভাত আর ভাজি দিয়ে খাই নেব। এই যে মেয়েকে এখানে দিচ্ছি, চলো ভাতটা খাইনি, খিদা লাগছে। আর দেখো দিনটা কেমন মেঘ কালো করছে, পাশে বৃষ্টি আসবে মনে হচ্ছে এখনই। তো বন্ধুরা তোমরা দেখেছিলে সকালের ভাত খাই আমি আর মেয়ে অনেক টাইম না আর কোনো ব্লগ ভিডিও বানাই নাই, শুয়েছিলাম। তো এখন মনে হচ্ছে 2টার মতন বাজে, 1:30 2টার মতন হবে। তো এই যে দেখো আজকে দুপুর আর কিছু করি নাই, কিন্তু ওই যে সকালবেলা হচ্ছে পটল আর হচ্ছে কারকোল ভাজছিলাম, ওই খাইয়ে ভাবছি যে একটু রেস্ট করে পরে রান্নাবাড়ি করব। আর পরে আর রান্নাবাড়ি করলাম না, যেহেতু তোমাদের দাদাভাইও এখন আস্তে আস্তে একদম রাত্রে আসবে। আর মেয়ে বলতেছে যে মা আমি পিঠা খাবো। পিঠা বলতে এই যে রুটি পিঠা আর কি, ও পিঠা বলে, ওই যে ওর দাদির বাড়িতে সবাই পিঠা বলে, তো সেই জন্য ও পিঠা বলে, আমি তো রুটি বলি। তো যাই হোক সেই জন্য দেখো ওর জন্য একটা এই যে তেল ছাড়া করে ভেজে নিব, আর আমি 2টা আর কি আজকে দুপুরে এই পরোটাই খাবো। তো মাঝে মাঝে কি হয়, এখন আমার এই পরোটা না এই খাওয়ার পরের থেকে পরোটার উপরে খুব লোভ। তো মাঝে মাঝে ভাত খাইতে ইচ্ছা না করলেই না এরকম করে পরোটা ভেজে নিই। তো 2টা পরোটা দুপুরবেলা খাইয়ে থাকলে কিন্তু পেটটা একদম পুরো ভরে যাবে। আর মেয়েটা ছেঁকা করে ভাজবো, কারণ হচ্ছে মেয়েকে তো ভিজিয়ে খাওয়াবো দুধের সঙ্গে, সেই জন্য ওরটা আর কি করলাম না। তো অনেক সুন্দর সুন্দর করে এই পরোটাগুলো ফুলে আমার ভাজতেও বেশি ভালো লাগে আর খাইতেও বেশি ভালো লাগে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য না এই যে গোলাটাই রেখে দিব, কারণ ও আসলে তখন গরম গরম ভাজিয়ে দিব। তো চলো দেখো এই যে রেডি করে নিয়ে আসছি দুপুরের খাবার। তো কালকের ভিডিওতে কিন্তু আমার এক আপু বলেছিলে আমার ভিডিওর স্ক্রিনগুলো ছোট হচ্ছে, তো আপু আজকেও কি তাই হচ্ছে? আর তোমরা কারা কারা ওরকম ছোট স্ক্রিন দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাও। তো আজকে বিশেষ করে জুবাইর আসার সময় হয়ে গেছে, আর আমি এই যে দেখো কাজকর্মগুলো সারে নিতেছি, আর মেয়ে এখানে খেলাধুলা করতেছে। অ্যাকচুয়ালি মেয়ে এখন কি হয়েছে, দুপুরবেলা করে না ঘুমায় না, আগে যেমন ঘুমাইতো অভ্যাস ছিল, ওই অভ্যাসটা এখন দিনে দিনে কিন্তু চলে গেছে। এখন আর একটু ঘুমাইতে চায় না দুপুরবেলা, ওই যে খেলাধুলাই করে। তো এখন ওই খেলাধুলাই করতেছে, আর আমি দেখো বিকালের কাজকর্মগুলো করে নিতেছি। আর অ্যাকচুয়ালি সকালবেলা ঝিমিঝিমি বৃষ্টিও ছিল, উঠান বাড়ি কিন্তু আমি ঝাড়ুও দিয়েছিলাম না, বললামই তো ওই যে শরীরটা অ্যাকচুয়ালি ভালোই লাগতেছিল না কাজকর্ম করতে। তো সেই জন্য দেখো আজকে বিকালবেলা এই যে উঠান বাড়ি সব কিছু ঝাড়ু দিতেছি। আর অন্য অন্য সময় কিন্তু যখন আর কি দিনের সাথে কথা আর কি, আমাদের কাজকর্ম রুটিন কিন্তু সব কিছুই ওয়েদারের সাথে চেঞ্জ হয়। তো ভাবি যে সব সময় একইভাবে করব, সেটা কিন্তু হয় না, ওয়েদারের সাথে সব কিছু চেঞ্জ করতে হয়।
তো যাই হোক দেখো অন্য অন্য সময় কিন্তু 2বার করে উঠান ঝাড়ু দিই, আর এখন বেশিরভাগই বৃষ্টি থাকে আর 2বার করে ঝাড়ু কোনো কোনো সময় দিই, আবার কোনো কোনো সময় দেওয়াও হয় না। আর এই যে কালকে এই জায়গাটায় আমি ওলকচুর গাছের একদম মাথাটা একদম ছাইটে দিছি, কারণ হচ্ছে ওলকচুর গাছটা দেখি পুরা হলুদ হয়ে গেছে, কিসের জন্য বুঝতেই পারলাম না। তো সেই জন্য পুরো মাথাটা ছাইটে দিচ্ছি, ওইখানে একদম মানে যাওয়াই যেত না ওই মুরগির খড়ের ওইখানে। আবার এই যে হলুদ গাছটা ছিল এই গাছ টাছগুলো উঠিয়ে দিচ্ছি, ওইখানে ওই যে সিম গাছ বুনছি তো ওইখানে একটু সার মাটি টাটি সম্পূর্ণ সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো হলুদ গাছটা তুলে নিয়ে আসলাম, কারণ হচ্ছে এরকম করে গাছ ফালে দিতেও খারাপ লাগে। তো কিসের জন্য জানো আমি ওইখানে ফালে রাখছিলাম, আমার মনেই ছিল না, ওইটা পরে উঠিয়ে নিয়ে আসবো। তো এই যে দেখো এখন উঠান ঝাড়ু দিতে হাতে নিয়ে নিচ্ছি। তো ভাবতেছি যে উঠানটা ঝাড়ু দিয়ে ওই হলুদ গাছটা টবের মধ্যে করে লাগিয়ে দেবো। আর দেখো মাশাআল্লাহ হলুদ গাছটা কি সুন্দর করে হয়েছে না। চাই যতটুকু হলুদ হোক না হোক, কাঁচা হলুদ কিন্তু মানে অ্যাকচুয়ালি খাওয়াও ভালো রস করে। আর তাছাড়া আমি তো ওরকম খাই না, কিন্তু হচ্ছে কাঁচা হলুদ এরকম গাছ থাকলে না দেখতে সুন্দর লাগে আমার কাছে। এই যে টাবগুলো দেখো কত সুন্দর দেখা যায়, মানে সব সময় কিন্তু সব রকমের গাছ থাকে না, এক এক সময় সব সবজি গাছ থাকবে না, তখন কিন্তু এরকম ধরনের কিছু গাছ আছে যে বাড়িটাকে তখন গাছ গাছ লাগবে। তো যাই হোক দেখো এই যে আমি মাটির মধ্যে পার্পেল হার্ট, এগুলো কি গাছ জানি না অ্যাকচুয়ালি নাম, আমি কিন্তু পার্পেল হার্টই বললাম। তোমরা যদি সঠিক নাম জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। এই যে লম্বা লম্বা পাতাগুলো, এগুলো না কিছুদিন আগে আমি এই মাটির মধ্যে করে এইভাবে লাগিয়ে দিছিলাম একটা দুইটা করে, আর এখন দেখো একদম ঝোপড়া হইতেছে গাছগুলো। তো আর ওই যে পেঁপে গাছটা যে দেখছো ওইখান দিয়েও নিচ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিছিলাম। আর এই যে এই গাবলাটা দেখলে এখানে কমলি শাকের বিচি সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো যখন গাছগুলো হবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা এই যে হলুদ হলুদ পাতার যে গাছটা দেখছো এটা কি গাছ নাম জানি না, পাতাবাহারি বলি। তো তোমরা জানলে কমেন্ট করে জানাও একটু আমাকে। তো এই গাছগুলো না কিছুদিন পরে কাটিং করে দিব একদম সব সমান করে। আর দেখো এই বস্তার মধ্যে লাগাই দিচ্ছি আদা। এখানে বসো জুবাই, কালকে তোমাকে ছুটি দিছিলাম আমি, তুমি যে গেছিলা গা, হ্যাঁ ছুটি দিছিলাম, তাহলে তুমি কেন না হয়ে গেছো গা? তো বন্ধুরা কালকে কি হয়েছে, কালকে মানে ছুটি দিছি কিন্তু ওকে নিতে আসতে একটু দেরি হয়েছে। তাহলে আমি ভাবতেছি যে নিতে আসতে দেরি হয়েছে, তো আমি বাইরে গেছি বাথরুমে গেছি, আর আইসে দেখি একদম নাই, গেছে গা। গেট বন্ধ করার ছিল, গেট তো বন্ধই থাকে সবসময়, আইসে দেখি নাই। তারপরে ওকে না দেখে কত দূর দৌড়াইতে দৌড়াইতে গেছি আমি পিছিয়ে পিছিয়ে। তোমাকে তো নিতে আসে, তুমি ডেইলি তোমাকে নিতে আসে যাইতে দিই, আজকে কালকে আসতে দেরি হয়েছে। আর এখানে মানে অল্প ঘরে বসায় রেখে আমি বাইরে গেছি, ভাবছি মারিয়ার সাথে অল্প খেলতেছে খেলুক। তো আমি গেছি আর ওই টাইমে গেছে অন্ধকার হয়ে গেছে, রাত্রেবেলা গেছে, নিতে দেরি হয়েছে আসতে দেরি হয়েছে, আরও যায় না। হ্যাঁ দাও পড়াশোনা, কত চিন্তা করছি আমি জানো, যদি হঠাৎ সে গাড়ি ঘোড়া কত কিছু থাকে, একটু তুমি কি রাস্তা পার হইতে পারবা, ওই যে বড় বড় মাঝখানে রাস্তা। হাত দাও, স্পেলিং করো আর করো, স্কোয়ার SQUARE স্কোয়ার, রেক্টেঙ্গেল। তো জুবাইরকে ছুটি দিয়ে চলে আসলাম কলপারে, কারণ আজকে তো সকাল সকাল ওরকম কাজ করাই হয় নাই, মানে অল্প অল্প কাজ করছি আর অল্প অল্প যাইয়ে মানে ঘরের মধ্যে শুয়েছিলাম। তো সব দিন সমান না, সেটা তো বললামই আজকে। তো আজকে দেখো আজকে যখন গোসল করছি, মেয়েকেও গোসল করাইছিলাম, অন্য দিন গোসল করে লগে লগে কাপড়গুলো ধুয়ে দিই, আর আজকে না কাপড়গুলো অমনি রেখে দিছি। আর এই যে তার আগে দেখো আমি মানে এখন তো মাগরিবের আজান দিবে, সেজন্য দেখো নিজেও মানে ফ্রেশ হয়ে নিতেছি, অজু করে নিতেছি, আর হচ্ছে ওই যে কাপড় জামাটাও ধুয়ে দিব, মেয়ের কাপড়টাও রেখে দিছি আমারটাও রেখে দিছি, তার আগে কলপাটটাও ধুয়ে নিলাম। তো চলো এখন এই যে নাইটিটা ধুয়ে দিই। তো এদিকে ট্যাঙ্কিতেও পানি ভরা হয়েছিল না, তো ট্যাঙ্কিতেও পানি ভরে নিব। আর ঝিমিঝিমি বৃষ্টি আজকে সারাদিন পড়ছেই, মানে কাজকর্ম করে অল্প অল্প মানে এই দেখো বন্ধুরা জুবাইরকে এখনও নিতে আসে নাই। তো কালকে এমন করেই মানে ছুটি দিয়ে না আমি একটু বাইরে গেছিলাম আর জুবাইর চলে গেছে। এই যে দেখো এরকম অন্ধকারের মধ্যে জুবাইর চলে গেছিলো, এই যে দেখছো আজকে কি অন্ধকার হয়েছে না, এরকম অন্ধকারে জুবাইর চলে গেছিলো হালকা। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখো দিনটা কীরকম দেখা যেতেছে, মানে আকাশটা পুরো নীল, আবার এদিকে অন্ধকার অন্ধকার। তো প্রত্যেক দিন কিন্তু আমি কিবা কিবা কাজ করে ভিডিও শেষ করি, আর আজকে
একদম বিকালবেলা সুন্দর একটা পরিবেশে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগের সাথে দেখা হবে। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো।